যে কোনো কিছুরই যত্ন না নিলে জীবন থেকে হারিয়ে যেতে পারে, হোক সেটা স্কিন, হেয়ার অথবা যে কোনো সম্পর্ক। যে কোনো কিছুই থাকতে মূল্য দিতে হয়। সেদিন আমার হেয়ারে অয়েল ম্যাসাজ করেছি, দেন একটু স্কিন কেয়ার। সেদিন সন্ধ্যা রাতে নাস্তানো হয়েছিল, নান রুটি চাপ সবাই মিলে খেলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চুলে অয়েল ম্যাসাজ করব, এই জন্য সকাল সকাল অয়েলটাকে রোদে রেখে দিয়েছিলাম। দেন সেদিন ঘরে টুকটাক অনেক কাজ করেছি, ঘর মোছা থেকে শুরু করে ঝাড়া থেকে শুরু করে সবকিছু, সেগুলোর আর ভিডিওর ক্লিক নেইনি। ঘরের কাজ শেষ করে আমি আর দেরি করিনি, শাওয়ার নিতে চলে এসেছি। রিসেন্ট কিছুদিন ধরে আমি স্কিনোর এই স্ট্রবেরি শাওয়ার জেলটি দিয়ে শাওয়ার নিচ্ছি, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। মর্নিং এ ঘুম থেকে উঠে আমি একটু স্কিন কেয়ার করিনি, ফেসটা যে ক্লিন করব সেটাও করিনি। একদম শাওয়ারের সময় আমি ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করেছি। আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমার স্কিন কেয়ার নিয়ে এতটা মাথা ব্যথা নাই, তারপরও কিন্তু একটু একটু স্কিন কেয়ার করতে হয়, না করলে আবার হয় না। শাওয়ার নিয়ে এসে চুলটাকে ভালো করে একটা তাওয়ালের সাহায্যে আমি আলতো ভাবে মুছে নিয়েছি। এতটাও প্রেসার দেইনি, প্রেসার দিয়ে আমি চুল কখনোই মুছি না। এখন তো উইন্টার, হাতে পায়ে খুবই খসখসে ভাব থাকে। ঘরে এসে আমি বডি লোশন হাতে পায়ে দিয়ে নিলাম। বেশ কিছুদিন ধরে ইনুসে এই বডি লোশনটি ইউজ করছি, খুব ভালো ময়শ্চারাইজার দেয়। আর যেটা নাকি 12 মাস আমার ফেসে ঠোঁটে না দিলে চলেই না, এটা হচ্ছে পমেড। পমেড আমার স্কিন কেয়ারের তালিকায় অলওয়েজ থাকবে। দেন এরপর ছাদে গেলাম, ছাদে ভেজা জামা কাপড় রোদে দিয়ে এসেছি। ঘরে এসে খাবার খেলাম, সেদিনও সকালে কিছু খাওয়া হয়নি, দুপুরের খাবার সকালের খাবার একসাথে খাওয়া হয়েছে। আম্মু রান্না করেছিল উস্তা ভাজি এবং টুনা মাছ টমেটো দিয়ে ভুনা করেছিল। খাবার খাওয়া শেষ করে আমি আমার ঘরের বারান্দায় রোদে বসেছিলাম। আমার ঘরের বারান্দা দিয়ে অনেক মিষ্টি রোদ আসে। মিষ্টি রোদে বসে থেকে আমি আমার চুলগুলাকেও শুকিয়ে নিয়েছি। আমি সব সময় আমার চুলে আমি অয়েল ম্যাসাজ করি রাতের বেলায়, আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এখন যেহেতু উইন্টার, ঠান্ডা কাশি লেগে যাওয়ার একটা ব্যাপার আছে, এই জন্য রোদ থাকতে থাকতে রোদের মধ্যে বসে আমি আমার চুলে অয়েল ম্যাসাজ করার চেষ্টা করি। আর হ্যাঁ, তোমরা তো সবাই জানো আমি আমার চুলে অলওয়েজ অর্গানিক হেয়ার অয়েল ইউজ করে থাকি। অর্গানিক হেয়ার অয়েলের সাথে সাথে কিন্তু আমি অর্গানিক হেয়ার প্যাকও আমি আমার চুলে ইউজ করি। তোমরা যারা যারা তোমাদের চুলের জন্য অথেন্টিক অর্গানিক হেয়ার প্রোডাক্টস খুঁজছো, তোমরা তারা পিওর ব্লিজ বাই নুসরাত থেকে তোমাদের হেয়ারের জন্য প্রোডাক্টস পারচেজ করতে পারো। আমি তাদের পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কথা বলতে বলতে আমার চুলে তো আমি তেল দিয়ে নিলাম। আমার খুবই রিল্যাক্স ফিল হচ্ছিল, কারণ আমি চুলে তেল ছাড়া একদমই থাকতে পারি না, অলওয়েজ আমার চুলে তেল থাকবে। দেন এরপর আর আমি কোনো ভিডিওর ক্লিক নেইনি, আমার শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, তাই আমি শুয়েছিলাম। এটা হচ্ছে সন্ধ্যা রাতের বেলা। আমি শোয়া থেকে উঠে ফ্রেশ হই, আমার আম্মু টিভি দেখছিল আর আমাকে বলছিল আম্মুর নাকি চাপ খেতে ইচ্ছা করছে, চাপের সাথে নান রুটি খাবে। এজন্য আমি রেডি হয়ে বাইরে যাই, বাইরে গিয়ে আমি আনি চাপ এবং নান রুটি। আমরা যেখানে থাকি আমাদের এখানকারই একটা রেস্টুরেন্ট থেকে আনা হয় চাপ নান রুটির সাথে খাওয়ার জন্য মেয়োনিজের মতন সাদা একটা সস দেয়, ওই সসটা দেয়নি, দিয়েছে এই পিঙ্ক কালারের এই সসটা। শুধু এই সসটাই খেতে একদম বাজে ছিল, তাছাড়া সবকিছুই ঠিক ছিল। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।